হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মোটি কিচেনে স্বাগত জানাই। আর আজকে রেসিপি হচ্ছে মাগুর মাছের কষা। মাগুর মাছের কষা কি করে বানাই তোমরা দেখো আর সাথে থাকো। লাগছে আমার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, গোটা জিরে, গোটা রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। আর লাগছে মশলা, জিরে বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পেঁয়াজ বাটা। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। আর কড়াইতে গরম করতে দিয়েছি তেল। মাছগুলো আমি ভেজে নেব হলুদ লবণ দিয়ে মেখে রাখা। হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি আর 1 চামচ তেল দিয়ে আমি মাছগুলো ভেজেছি, তাহলে মাছ ছিটবে না। এখন আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দেব জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তারপর আমি দিয়ে দেব মশলাগুলো। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচির পর রসুন কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দেব আমি মশলাগুলো। পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে দিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষাতে হবে ভালো করে। কষানো হয়ে গেলে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে তারপর মশলাটা আরেকটু কষাবো। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষাবে যাতে পুড়ে না যায় মশলাটা। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়েই যাচ্ছে। এরপর আমি মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব একটু জল, পরিমাণ মতো জল দেব। বেশি জল দিব না, যেহেতু এটা মাগুর মাছের কষা, তাই একটু পরিমাণ জল দিলাম। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু যখন উথাল এসে পড়বে দেখো, তারপর আমি দিয়ে দেব নামানোর আগে ধনেপাতা কুচি। আমি এটা বিলাতি ধনেপাতা দিয়েছি, আপনারা নর্মাল ধনেপাতাও দিতে পারেন। আমার কাছে সেটা ছিল না, তাই এটাই দিয়েছি আমি। আর এই রেসিপিটা অনেক সুস্বাদু হয়, খেতে অনেক টেস্টি। তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন মাগুর মাছের কষা। আপনারা বাড়িতে সব সময় হয়তো মাগুর মাছের ঝোল খেয়ে থাকেন। তো মাগুর মাছের কষাটা হয়েই গেছে, তো বাড়িতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। অনেক টেস্টি হয়, খেতেও অনেক সুস্বাদু। দেখো আমার মাগুর মাছের কষা রেডি। তো ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।